সামান্য লবণ বিক্রেতা থেকে দেশের অন্যতম সেরা উদ্যোক্তা মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামাল। তার সফলতার গল্প রূপকথাকেও হার মানায়। এটি হচ্ছে মোস্তফা কামালের মুদ্রার এপিঠ। তবে অন্য পিঠে রয়েছে টাকা পাচার, শুল্ক ফাঁকি, কারসাজি, জালিয়াতি সহ নানা অপকর্মের সহস্র উদাহরণ। সততার ভাবমূর্তি তৈরি করে ভালো উদ্যোক্তার আড়ালে দুর্নীতি আর অনিয়মকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন এই শিল্পপতি। খোদ সরকারি দপ্তরের তথ্য উপাত্তই বলছে ৭০টি শিল্পের মালিক মোস্তফা কামালের টাকার কুমির হওয়ার নেপথ্যে আসলে অবৈধ আয়। টাকার অঙ্ক শুনলে যে কারো মাথা ঘুরে যাওয়ার কথা। বলা হচ্ছে গত ২০ বছরে তিনি অন্তত ১ লাখ কোটি টাকা পাচার করেছেন, যার মধ্যে অন্তত ৮০,০০০ কোটি টাকাই আন্ডার ইনভয়েসিং। সম্প্রতি দেশের গণমাধ্যমগুলোতে মোস্তফা কামালের নজিরবিহীন দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশিত হলে নড়েচড়ে বসে প্রশাসন। জাতীয় রাজস্ব বোর্ড, কাস্টমস গোয়েন্দা অধিদপ্তর ও দুর্নীতি দমন কমিশন তাদের পদক্ষেপ নিতে শুরু করেছে ইতোমধ্যে। সেই ধারাবাহিকতায় গত ১০ই এপ্রিল মেঘনা গ্রুপের মালিক মোস্তফা কামাল, তার স্ত্রী বিউটি আক্তার এবং তাদের সন্তানের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। পাশাপাশি তাদের একক নামে পরিচালিত কোনো প্রতিষ্ঠান থাকলে তার হিসাবও জব্দ করতে বলা হয়েছে। অর্থ পাচার ও বিভিন্ন অনৈতিক সুবিধা গ্রহণে পতিত আওয়ামী লীগ সরকারের সঙ্গে ঘনিষ্ঠতার সুযোগ কাজে লাগিয়েছেন মোস্তফা কামাল। বলা যায় মোস্তফা কামাল এক হাত সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের ও আরেক হাত সাবেক আইজিপি বেনজির আহমেদের কাঁধে রেখে এত দূর এসেছেন। প্রবাসী অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন শাহের সম্প্রতি একটি ভিডিও পোস্ট করেন। এরপরেই মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের আসল চেহারা সামনে চলে আসে। এতদিনের গুঞ্জনের সত্যতা সামনে চলে আসে। ভিডিওটি পোস্ট করে তিনি লিখেছেন, এন্টিগুয়া বারবুডার নাগরিক কামাল সাহেব বছরখানেক আগে একটা ইয়ট কিনে ফেলেন। তার এই ইয়টে বেনজিরের মতো আরো অনেক উচ্চপদস্থ সরকারি কর্তা ব্যক্তিদের মনোরঞ্জনের আয়োজন করা হয়েছে। আওয়ামী ফ্যাসিস্টরাও কিন্তু বাদ যায়নি। এই বেনজিরের অবৈধ অর্থ বিনিয়োগ করা আছে মেঘনা গ্রুপে। গোপন হলেও সবাই জানে দুর্নীতিবাজ আওয়ামী লীগদের বিশ্বস্ত ক্যাশিয়ার মোস্তফা কামাল। পলাতক পতিত আওয়ামী লীগ নেতাদের ব্যবসা নিজ দায়িত্বে পরিচালনা করছেন মোস্তফা কামাল। এই তালিকায় রয়েছে ওবায়দুল কাদের, শামীম ওসমান ও বেনজির আহমেদের নাম। গোয়েন্দা অনুসন্ধান বলছে মেঘনা গ্রুপে রয়েছে সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ শত কোটি টাকার বিনিয়োগ। সেই টাকাতেই ফুলে ফেপে উঠেছে মেঘনা গ্রুপের আয়। মেঘনা গ্রুপের অদৃশ্য পার্টনার হয়ে এখনো লভ্যাংশ ভোগ করছেন বেনজির আহমেদ। মেঘনা গ্রুপকে ব্যবহার করেই বেনজির বিদেশে পাচার করেছেন হাজার কোটি টাকা। বিনিময়ে মোস্তফা কামাল পেয়েছেন সীমাহীন দুর্নীতির জবাবদিহিহীন সুযোগ। এছাড়া মোস্তফা কামাল শত কোটি টাকা মূল্যের ইয়টে প্রায় নারী ও মদের পসরা বসাতেন। সেখানে আমোদ ও উল্লাসের সুযোগ করে দিতেন বেনজিরের মতো ক্ষমতাবান আওয়ামী লীগ ব্যক্তিদের। তাদের নারী দেহের মোহ আর দুর্লভ মদের নেশায় আসক্ত রেখে মোস্তফা কামাল আদায় করেছেন হাজার হাজার কোটি টাকার মুনাফা। শুধু বিলাসী ইয়টেই নয়, সোনারগাঁয়ে নিজের ফ্যাক্টরিতে ইসলাম বিরোধী বিকৃত যৌনাচারের পার্টির আয়োজন করতেন মোস্তফা কামাল। সেখানে তার প্রধান অতিথি থাকতেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনিও ছিলেন মেঘনা গ্রুপের আরেকজন জায়েন্ট সাইলেন্ট পার্টনার। মূলত দুর্নীতিবাজ আওয়ামী দোসরদের অবৈধ টাকা রক্ষণাবেক্ষণের কাজ করে মেঘনা গ্রুপের মোস্তফা কামাল। এখনো স্বৈরাচার সমর্থকদের পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন মোস্তফা কামাল। এদিকে চারদিকে মোস্তফা কামালের দুর্নীতির খবর ফাঁস হয়ে যাওয়ার পর থেকেই আত্মগোপনে আছেন মোস্তফা কামাল। সাংবাদিকদের এড়িয়ে চলছেন তিনি বাংলাদেশের পাশাপাশি গোপনে এন্টিগুয়া বারবুডার নাগরিক হয়েছেন। শাস্তি থেকে বাঁচতে সেখানে পালিয়ে যেতে পারেন বলেও অনুমান করছেন অনেকে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন অবিলম্বে তার বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিতে হবে এবং মোস্তফা কামালকে এমন কঠিন শাস্তির সম্মুখীন করতে হবে যাতে আর কোনো ব্যবসায়ী দেশের টাকা পাচার করার দুঃসাহস না করে।